আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি ইতিমধ্যেই চালু রয়েছে, কিন্তু আপনারা হয়তো অনেকেই বড়জোর 2 থেকে 3টি প্রকল্পের কথাই জানেন এবং আবেদনও করেছেন। আজ আমি আপনাদের সাথে মূলত এমন 10টি প্রকল্পের নিয়ে আলোচনা করব যেগুলি বর্তমানে আমাদের রাজ্যে দেওয়া হচ্ছে অথবা দেওয়া হবে। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলার খবরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই রয়েছে পুরোহিত ভাতা। সংখ্যালঘু পুরোহিতদের জন্য 1,500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। সম্ভবত জুন মাসের 10 তারিখ থেকে এই টাকা দেওয়া হবে। তাই যে সকল পুরোহিত এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি তারা খুব শীঘ্রই এই প্রকল্পে আবেদন করে নিন। দ্বিতীয়ত রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে ইতিমধ্যেই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। যারা 500 টাকা করে পেতেন তারা পাচ্ছেন 1000 টাকা, এবং যারা 1000 টাকা করে পেতেন তারা পাচ্ছেন 1200 টাকা। 3 নম্বরে রয়েছে পিএম কিষাণ। বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সমস্ত চাষি ভাইদের আবেদন চলছে। তবে যে সমস্ত চাষি ভাইরা ইতিমধ্যেই আবেদন করে দিয়েছেন তাদের প্রত্যেককে 17তম কিস্তির 2000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে এই টাকা জুন মাসের শেষের দিকে আসতে পারে। এবার রয়েছে ইমাম ভাতা। এই ভাতার মাধ্যমে ইমামদেরকে প্রথমে 2500 টাকা করে দেওয়া হতো, কিন্তু এখন সেই টাকার পরিমাণ 500 টাকা আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ইমামরা 3000 টাকা করে পাচ্ছে এই ভাতার মাধ্যমে। পরের প্রকল্পটি হলো বার্ধক্য ভাতা। এই তপশিলি বন্ধু প্রকল্পে এসসিদের 1000 টাকা করে দেওয়া হয়। বেশ কয়েক মাস আগে এই টাকা দেওয়া হতো 20 বা 21 তারিখ নাগাদ, কিন্তু গত কয়েক মাস ধরে এই প্রকল্পের টাকা 6 অথবা 10 তারিখের মধ্যেই দেওয়া হচ্ছে। নেক্সট, যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলে মেয়েদেরকে 1500 টাকা করে দেওয়া হতো। আগের মাসে এই টাকা কেউ পেয়েছে 8 তারিখ, কেউ বা পেয়েছে 9 তারিখ, আবার কেউ কেউ 15 অথবা 16 তারিখে। তবে এই মাসে আশঙ্কা করা হচ্ছে এই টাকা পাওয়া যাবে 10 তারিখের পর। তারপর রইল জয় জোহার বৃদ্ধ প্রকল্প। এই প্রকল্পে এসটি সম্প্রদায়কে বার্ধক্য ভাতা স্বরূপ 1000 টাকা করে দেওয়া হয়। জুন মাসে এই টাকা ঢুকতে পারে 7 থেকে 14 তারিখের মধ্যে। এরপর রয়েছে প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পে মূলত প্রতিবন্ধী ভাই বোনেদের 1000 টাকা করে দেওয়া হয়। যাদের 40% প্রতিবন্ধকতা রয়েছে তারা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা ভোগ করে থাকেন। জুন মাসের 15 তারিখ নাগাদ এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। পরবর্তী প্রকল্প রয়েছে ফ্রি রেশন। পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সকল ব্যক্তির রেশন কার্ড রয়েছে তারা কিন্তু জুন মাসের মধ্যেই বিনামূল্যে রেশন পেয়ে যাবে। এই প্রকল্পে সমস্ত ধরনের রেশন কার্ড প্রযোজ্য, যেমন AAY, SPHH, PHH, RKSY ইত্যাদি। এগুলির মধ্যে কিছু কিছু রেশন কার্ডে অতিরিক্ত রেশনও দেওয়া হবে। এরপর রয়েছে লোক প্রসার প্রকল্প। যারা বিভিন্ন শিল্পের সাথে যুক্ত থাকেন, যেমন বাউল সঙ্গীত বা কীর্তন, তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই যারা আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে জুন মাসের 15 তারিখ নাগাদ এই টাকা ঢুকতে পারে। এছাড়াও আরও যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তাদের টাকাও শীঘ্রই ঢুকবে। জুন মাসের 1 তারিখ শনিবার এবং 2 তারিখ রবিবার, আবার 4 তারিখ ভোট গণনা। তাই এই মাসের প্রথম সপ্তাহে কোনো প্রকল্পের টাকা না ঢুকলেও চিন্তা করার কোনো কারণ নেই, দ্বিতীয় সপ্তাহে অবশ্যই টাকা ঢুকবে। এবার এই প্রকল্পগুলির মধ্যে আপনি কোন কোন প্রকল্পগুলিতে আবেদন করেছেন সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান।